নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও, যেখানে জানতে পারবেন বিটিসির লেটেস্ট নিউজ এবং লেটেস্ট যে চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে বা চার্টে কি দেখাচ্ছে। আগামী দিনে কি মার্কেট আরও ডাউন নামবে না মার্কেট ওপরের দিকে যাবে, জানতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সবার প্রথমে দেখে নেব যে মার্কেটে ফেয়ার আর গ্রিড ইন্ডেক্সের কি অবস্থা হয়ে আছে। দেখুন 55 মানে নিউট্রাল হয়ে আছে, সেটা একদম ভালো দিক এবং একদম ভালো অবস্থায় আছে। কারণ এই মার্কেটে যারা একদম ফোমো তৈরি করে, অ্যাকচুয়ালি $1,00,000 যাবে, 80,000 $85,000 যাবে, এই পরিমাণ লোকের যখন পরিমাণ বেড়ে যায় তখন আপনার একদম 80-90 মানে যত গ্রিন জোন দেখছেন এই জোনে চলে আসে। আর এই অবস্থায় মানে নিউট্রাল হয়ে আছে মার্কেট। কিছু জনে বলছে হয়তো মার্কেট ডাউন নামবে, কিছু জনে বলছে মার্কেট আপ যাবে, মানে একদম নিউট্রাল পজিশন। মানে এটা কিন্তু খুব ভালো পজিশনে আছে। তো দেখা যাক আগামী দিনে মার্কেটে কি মুভ হতে চলেছে। আর হচ্ছে সবথেকে বড় নিউজ হচ্ছে, দেখে নিব বিটকয়েনের হালভিং। যেটা বর্তমানে বিটকয়েনের যে হালভিং, যে পার ব্লকে যে 6.25 বিটিসি পার ব্লকে মাইন হয়ে আসছে মার্কেটে, সেটা কিন্তু ডাইরেক্ট অর্ধেক হয়ে যাবে, মানে 3.125 হয়ে যাবে জাস্ট একদিন 20 ঘন্টা পর। মানে বলতে গেলে আপনার এদিকে 20 ঘন্টা, এদিকে 24 ঘন্টা, মানে প্রায় 44 ঘন্টা পরেই, 44 থেকে 45 ঘন্টা পরেই কিন্তু সেই মাইনটা হয়ে আসবে, সেটা হচ্ছে অর্ধেক। মানে মার্কেটে যে শর্টেজ সেটা কিন্তু তৈরি হবে। আরেকটা ভালো নিউজ বলতে আপনার বাইন্যান্স ইন্ডিয়াতে রিটার্ন আসছে এবং পেনাল্টি পে করছে 20 মিলিয়ন পেনাল্টির মতো। পিএমএলএ এর আন্ডারে যেহেতু একটা গন্ডগোল চলছিল, বিভিন্ন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ ইন্ডিয়া থেকে ছেড়ে যাচ্ছিল, তো বাইন্যান্স পেনাল্টি দিয়ে কিন্তু আবার রিটার্ন আসছে ইন্ডিয়াতে। আর সব থেকে আরেকটা মজার ব্যাপার, দেখুন যে মার্কেটে ডাউনফল হয়েছে, মার্কেট ক্র্যাশ নেমেছে, আমরা আতঙ্কিত যে কতটা যেতে পারে মার্কেট, কি হতে পারে। যদিও আমি চার্টের ওপর আলোচনা করব, চার্টটা আপনাদের আবার ভালো করে অ্যানালাইসিস করব যে কি হতে পারে। তো তার আগে দেখুন এখানে যে মিস্টার 100x আমরা বলি, যে যখন বাই করে 100 বিটিসি, মানে এটা ইনস্টিটিউশন অ্যাকাউন্ট, মানে এটা পার্টিকুলার কার সেটা মার্কেটে এখনো ওইভাবে করে নিউজ আসেনি, তবে মিস্টার 100x একে নামটা দেওয়া হয়েছে। ইনি দেখুন 17 তারিখ, 17 তারিখ 1 2 3 4 5 6 7, প্রায় 7 বার বাই করেছে 100 বিটিসি করে। মানে বলতে গেলে আপনার টোটাল বাই করেছে 707 বিটিসি। ভাবুন, একটা ছোট্ট হয়তো ইনস্টিটিউট সারা দিনে 700 বিটিসি বাই করে ফেলেছে, 707 মতন বিটিসি বাই করেছে। আর সব থেকে আরেকটা, এই চার্টটা আপনাদের কাছে অনেক দিন পর আমি নিয়ে আসলাম, যা যেসব বিটিসি অ্যাড্রেসে 0.001 থেকে 1 বিটিসি অ্যাকুমুলেট করার ক্ষমতা রাখে বা থাকে, তারা কিন্তু বাই করেছে 17 তারিখ। 1 থেকে 10 বিটিসি রাখার ক্ষমতা অ্যাড্রেসগুলোতে বাই হয়েছে গত 17 তারিখ। আর 10 থেকে 100 বিটিসি রাখা, মানে অ্যাকচুয়ালি ভেল বা বড় বড় ইনভেস্টার যারা আছে, তাদের বিটিসি বাই করার ক্ষমতা যাদের আছে, যারা 10 থেকে 100 বিটিসি রাখে, তারাও কিন্তু বাই করেছে। সেল করে কে করেছে? 100 বিটিসির ওপরে যারা অ্যাকুমুলেট করতে পারে তারা কিন্তু সেল করেছে গত 17 তারিখ। আর দেখুন এখানে মজার ব্যাপার হচ্ছে 7 দিন 30 দিনের হিসাব অনুযায়ী কিন্তু কন্টিনিউ বাইংটা চলছে। আর সব থেকে যেটা ভালো নিউজ, যে
চায়না কিন্তু বিটিসিতে যে ইটিএফ এর মাধ্যমে, চায়নার তো হোল্ডিং অবশ্যই আছে, কিন্তু বিটিসি যে নতুনভাবে ইটিএফ এর পারমিশন কিন্তু গত 1-2 দিন আগে কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে। 16 তারিখ সম্ভবত পারমিশন, না 15 তারিখ সম্ভবত পারমিশন দিয়ে দিয়েছে, পারমিশন হয়ে গেছে, অ্যাপ্রুভাল পেয়ে গেছে বিটিসি এবং এথিরিয়ামের। কিন্তু এখানে যে আপনার ইটিএফ এর যে ট্রেডিং সেটা কিন্তু স্টার্ট হয়নি। ইটিএফ এর ট্রেডিং স্টার্ট হচ্ছে 30শে এপ্রিল থেকে, এবং ওইখানে যেটা লেটেস্ট নিউজ আছে, বর্তমানে যে লেটেস্ট নিউজ আছে, যেটা প্রায় 25 বিলিয়নের মতন মার্কেটে আসতে পারে, মানে বাইং স্টার্ট হতে পারে ইটিএফ এর। যে মোটামুটি যারা যেসব বড় বড় ইনস্টিটিউট বা অ্যাসেট ম্যানেজার যারা আছে চায়নার, তারা মোটামুটি টার্গেট হচ্ছে যে 25 বিলিয়ন ডলার থেকে স্টার্টিং, মানে বাইং স্টার্টিং হতে পারে বা ইনফ্লো আসতে পারে বিটিসিতে। তো দেখা যাক, 30 তারিখ থেকে যেহেতু আপনার ট্রেডিং শুরু হবে, তখনই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি পজিশন হচ্ছে বিটিসি। আর আমাদের যে ইউএস এর ইটিএফ আছে তাদের বাইং কি আছে 17 তারিখ, সেটা দেখে নেব। 17 তারিখে তাদের প্রথমে গ্রে স্কেলের যে সেলিং প্রায় 133 মিলিয়ন এর মতো সেলিং, ব্ল্যাক রকের 18 মিলিয়ন, আর্কের 42 মিলিয়নের মতন সেলিং, বিটওয়াইজের সেলিং হচ্ছে 7.30 মিলিয়ন। আর বাকি যে ছোট ছোট ইটিএফ কোম্পানি আছে তাদের কিন্তু ডাটা এখনো আসেনি। তো এখানে দেখতে গেলে কিন্তু গতদিন 16 তারিখ কিন্তু বাইং মোটামুটি হয়েছিল, কিন্তু 17 তারিখ কিন্তু বাইং হয়নি। এবার চার্টটা একটু দেখে নেব, চার্টের কি কথা বলছে। দেখুন, আমরা যে চার্টটাকে ফলো করে চলেছি, আমরা সেই চার্টটাকেই পুনরায় আবার একটু ওপেন করে দেখছি যে অ্যাকচুয়ালি আমরা যদি ডে ক্যান্ডেলটা দেখি, ডে ক্যান্ডেলটা দেখলে এখানে দেখতে পাবেন যে এই যে যে ডট ডট দাগটা দেওয়া আছে সেটা কিন্তু হালভিং এর ডেট, আর যে প্যাটার্নটা তৈরি হচ্ছে সেই প্যাটার্নটাও স্টিল আমাদের কাছে ওপেন আছে যেভাবে ছিল। সাপোর্টটা রেজিস্ট্যান্স ব্রেক করলো, সাপোর্ট নিল, ব্রেক করে নিচের দিকে নামছে। এবার যেটা আমি এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি যে আমি যদি এই জায়গা থেকে ফেব আমি টানি, ফেব টানলে আমি দেখতে পাবো যে এই যে প্যাটার্নটা, এই যে জায়গাটা, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু গোল্ডেন জোনের মধ্যে পড়ছে। আর গোল্ডেন জোনে আমরা জানি গোল্ডেন জোনে কিন্তু একটা বাইং এর সম্ভাবনাটা বেশি, আর এটাও 0.75 এর এরিয়ার মধ্যে পড়ছে। তবে আমার যেটা বাস্তবে আমার যেটা মনে হয় যে মার্কেটে সবাই তাকিয়ে আছে ঠিক এই 52-53 হাজার ডলার থেকে, 50,000 ডলার থেকে 53,000 ডলারের মধ্যে। অ্যাকচুয়ালি আমার মনে হওয়া না হওয়া এখানে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার প্র্যাকটিক্যালি আমার যেটা মনে হচ্ছে যে এই 50 থেকে 53,000 ডলারের এই যে জায়গাটা, এটা কিন্তু সবাই অ্যাকচুয়ালি তাকিয়ে রয়েছে যে মার্কেট এই জায়গাটায় আসবে, ডাউন নামবে। আর সব থেকে বড় কথা, এই জায়গায় হচ্ছে গোল্ডেন জোন। আমি যদি দেখে নেই যে এই ক্যান্ডেলটা, এটা ডে ক্যান্ডেল, মার্চ মাসের 5ই মার্চ এই যে লোটা বানিয়েছিল, এখনো কিন্তু এই লোটাকে কিন্তু ব্রেক করতে পারেনি নিচের দিকে। এই লোটা কিন্তু এখনো ব্রেক হয়নি, বলতে গেলে জাস্ট সামান্য একটু পয়েন্টে এখনো কিন্তু ওপরে আছে। এটা হতে পারে যে এখান থেকে একটা স্পাইক নেমে এতটা আসতে পারে বা এতটা আসতে পারে বা এতটা আসতে পারে, কিন্তু যখন দেখবেন মার্কেটের সবাই যখন যেটা ভাববে তার মার্কেট কিন্তু ঠিক তার বিপরীতে চলবে। আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন, যারা মার্কেটে পুরনো আছে তারা ভালো বুঝতে পারবেন, যারা মার্কেটে নতুন তাদেরকে বুঝতে হবে মার্কেট।
যারা সবাই মার্কেটে চাইছে মার্কেট এতটা নামবে, এই 50,000 থেকে 53,000 পর্যন্ত নামবে। তার মানে মার্কেটে কি হতে পারে, হেভি পরিমাণে এই পজিশনে বাইং হতে পারে। যে বাইংয়ের যে পজিশন হতে পারে সেটা কিন্তু হেভি পরিমাণে। আপনি এখানে দেখলে একটু দেখতে পাবেন যে ভলিউম দেখুন, এখানে ম্যাক্সিমাম ভলিউম এসছে, এই জায়গাটা কিন্তু ম্যাক্সিমাম ভলিউম কিন্তু আছে বাইং এর ক্ষেত্রে। বাই সেল এই জায়গায় কিন্তু হিউজ পরিমাণে আছে। মার্কেট যদি এখানে নামে, এই জায়গা থেকে হিউজ পরিমাণে বাইং হবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, মার্কেট কি আপনাকে বাই করতে দিবে? কারণ দেখুন, আপনি বুঝতে পারছেন এত দূর পর্যন্ত মার্কেট নামতে পারে, তাহলে আপনি অবভিয়াসলি আপনার কাছে যদি ইউএসডিটি থাকে তাহলে আপনি কিন্তু এই পজিশনে বাইং সেট করবেন, বা এই পজিশনে বাইং সেট করবেন, এটা তো নর্মাল। কিন্তু সেটা একটু ভেবে দেখুন, যারা মার্কেটে বড় বড় ভেল আছে, যারা ইনস্টিটিউট আছে, তারা কি আপনাকে বাই করতে দিবে? কারণ আপনি বাই করলে তো আপনি প্রফিটে চলবেন। ওরা তো স্মার্ট ইনভেস্টার, আমাদের থেকে সব সময় এগিয়ে আছে। তো আপনি একটু ঠান্ডা মাথায় ভাববেন। হয়তো আমার কথাটা হয়তো এই মুহূর্তে আপনার কাছে খারাপ বলে মনে হতে পারে, তার কারণ হচ্ছে মার্কেট কখনোই আপনার আমার মতে চলে না। মার্কেট এমনভাবে চলবে যেটা আপনি যেটা ভাবছেন তার বিপরীতে সবসময় চলবে। আমরা এইখান থেকে ভেবেছিলাম যে যখনই আপার সাইডটা ব্রেক করলো, তখনই আমরা কি ভাবলাম যে $80,000 বা $85,000 কাছে কিন্তু মার্কেট চলে যাবে। কিন্তু কি হলো, জাস্ট এখান থেকে এমন একটা মার্কেটে নিউজ আসলো, যুদ্ধের নিউজ আসলো, এখান থেকে জাস্ট একদম মানে ডাউনফল হলো। কিন্তু আমরা ভাবলাম যে মার্কেটের নিউজের ফলে ডাউনফল হলো, কিন্তু এইভাবে আবার ভেবে দেখুন, ম্যাক্সিমাম পরিমাণে বিলিয়ন কিন্তু লিকুইডেট করলো লং। যারা এখান থেকে লং করে বসেছিল তাদেরকে কিন্তু মার্কেট লিকুইডেট করে দিল একদম 25 10x পর্যন্ত। যারা লিকুইডেট লং করেছিল তাদেরকেও কিন্তু লিকুইডেট করলো। এবার এই দুটো পজিশন, আমার মতে এই দুটো পজিশন ওয়াচ করাটা দরকার আমাদের। এই পজিশন থেকেও মার্কেট উঠতে পারে, এই পজিশন থেকেও মার্কেট উঠতে পারে, তবে আমার মনে হচ্ছে না যে এই জায়গাটায় কিন্তু মার্কেট আসবে। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, লাভ লস টোটালটা আপনার। আপনি যদি মনে করেন যে আমি বিটিসি বাই করব, তাহলে আপনি এই দুটো পজিশনে কিন্তু বিট লাগিয়ে রাখতে পারেন। এখানে 50%, এখানে 50%। আমার মনে হয় না এতটা আসবে। আর যদি ইনকেস চলেও আসে, তো এখানে আসলেও মার্কেট কিন্তু স্থির এই জায়গাটা কি বলবো, সাইডওয়ে চলবে না। জাস্ট এখানে যদি লম্বা একটা স্পাইক নিয়ে নামবে আর স্পাইক নিয়ে উপরে উঠে যাবে। আপনি দুই জায়গায় কিন্তু যদি কিনতে পারেন, আপনি দুই জায়গায় কিন্তু বাইটা করতে পারেন। একটা হচ্ছে ফার্স্ট পজিশন এটা, আর সেকেন্ড পজিশন হচ্ছে এই জায়গাটা। তো এই দুই জায়গায় আমি দেখতে পাচ্ছি বাইং, আর জানি না মার্কেট কোন দিকে যাবে, তবে এই দুই জায়গায় আমি বাইং দেখতে পাচ্ছি। এই দুই জায়গায় বাইং কিন্তু আপনি করতে পারেন। মার্কেট জাস্ট একটা স্পাইক নেমে উপরের দিকে মার্কেট যেতে শুরু করবে, কারণ ইটিএফ এরও কিন্তু ট্রেডিং শুরু হতে চলেছে চাইনায় 30শে এপ্রিল। আর ইউএস এর তো ব্যাপার আছে। আমার আরেকটা যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি ইউএস এর যে যারা ইটিএফ আছে তাদের বাইংটা এই মুহূর্তে কম হচ্ছে, তার কারণ হচ্ছে ইউএস এর ট্যাক্সের একটা ডিক্লারেশন দিতে হয় এই মান্থে। তো আপনি ভাবুন, আপনাকে যদি লিগাল কিছু ডিক্লারেশন দিতে হয়, তাহলে হোল্ডিং যদি দেখাতে হয়, যেহেতু ব্ল্যাক রকের শেয়ার আপনি যদি নেন, হোল্ডিং যদি দেখাতে হয়, তাহলে কি করবেন? আগে আপনার লিগাল কাগজপত্র আপনি সাবমিট করবেন, তারপরে যে ট্যাক্স পে করবেন, তারপরে আপনি ওটা হোল্ডিং করতে শুরু করবেন। আপনি জাস্ট আগেই হোল্ড করে নিয়ে আপনি ডিক্লারেশন হয়তো দেবেন না। তো কিছু ট্যাক্সের কিছু কারণে রিটেল ইনভেস্টার বা যারা বড় বড় ফার্ম আছে, তারা হয়তো অ্যাকুমুলেট করছে না, কারণ তাদের বাইংয়ের ওপরে বেস করেই কিন্তু ব্ল্যাক রক মার্কেট থেকে বিটিসি কিনবে। আপনি যখন ব্ল্যাক রকের শেয়ার কিনবেন, তখনই ব্ল্যাক রক ওই অ্যামাউন্টের বিটিসি হোল্ড করবে। এই হচ্ছে ফান্ডা। তো দেখুন মার্কেটে কি হতে পারে।
আমার মনে হয় আগামী দিনে অবশ্যই মুভ আসবে, কারণ মার্কেট নিচের দিকে যাওয়াটা মার্কেটের পক্ষে লস, কারণ যা লিকুইডেট করার করে ফেলেছে। হ্যাঁ, কিছু লিকুইডেশন আছে অবশ্যই, এই পজিশনে লিকুইডেশন আছে, কিন্তু এই পজিশনে হেভি বাইংও আছে। তো দেখা যাক মার্কেট কোন দিকে যেতে চলেছে, কিন্তু আমার যেটা মনে হয় মার্কেট খুব তাড়াতাড়ি মুভ নিবে ওপরের দিকে। আর সব থেকে বড় কথা, বিটকয়েনের যে হালভিং, সেটার কিন্তু মার্কেটে দারুণভাবে একটা ফোমো তৈরি হচ্ছে। কারণ অনেক বড় বড় অ্যানালিস্ট বা বড় বড় মার্কেট মেকার যারা আছে, তাদের একটাই কথা, এইবার বুল রানটা কিন্তু একটু আলাদা হবে আর এবং বিগেস্ট বুল রান হবে। তো আমরা সময়ের অপেক্ষাই করতে পারি। আর আপনাদের যদি অল্ট কয়েনে বাই করে থাকেন তাহলে হোল্ড করুন, কারণ মার্কেট যদি বাই চান্স নামে তাহলে অল্ট কয়েন কিন্তু আরও ডাউন হবে। তো আমি সেই জন্য আমি অল্ট কয়েনের বাইং আমি এই মুহূর্তে বলবো না, কারণ জাস্ট 10 to 5%, 10 to 20% আবার ডাউন নামবে যদি এখান থেকে ডাউন নামে। আপনাদের যদি লসে থাকেন অল্ট কয়েন, হোল্ড করুন। যদি আপনার বাই করতে চান, নিজে অ্যানালাইসিস করুন, চেষ্টা করুন, বাইং করুন। তবে অবশ্যই আমি রেকমেন্ড করব ভালো ভালো অল্ট কয়েনে বাইং করবেন। আর ওয়াচ করুন মার্কেট কোন দিকে মুভ করছে। আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর আজকে বন্ধুরা, আজকে এতদূর। আজকের পরবর্তীকালে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতন এখানেই। নমস্কার।